র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি। চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না, বললেন হারুনুর রশিদ। মির্জা ফখরুলকে গোলাম পরোয়ার, জামায়াতকে যারা স্বাধীনতা বিরোধী বলে তাদের অনেকের বাবা রাজাকার ছিল। এবং সর্বশেষ জানাবো, বিএনপির দু গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 30। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ের বাসায় ঢুকে ডাকাতি। রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম.এ. হান্নান আজাদের বাসায় র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জনতার সহায়তায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের হামলায় পুলিশের 2 সদস্য আহত হন। এছাড়া ডাকাতরা নগদ 25 লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি বলেন, বুধবার ভোর 5টার দিকে ধানমন্ডির 8 নম্বর সড়কের একটি বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় অভিযানের নামে ডাকাতি হয়। ডাকাত দলের 20 থেকে 25 জন সদস্য নিজেদের র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র বলে পরিচয় দেয়। ডাকাত দলের অন্তত 10 জন র্যাবের পোশাকে ছিলেন। এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, বাসার মালিকের সন্দেহ হওয়ায় তিনি জাতীয় জরুরি সেবা 999 ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এই সময় 2 পুলিশ সদস্যের উপর হামলা করে পালিয়ে যায় ডাকাতরা। পরে পাশেই ভবনের নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় 4 ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ডাকাতরা নগদ 25 লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি বলেন, এ ঘটনায় জুয়েলার্সের মালিকের ভাগিনা তৌহিদুল ইসলাম লিমন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছেন। গ্রেপ্তার 4 জন সহ পলাতক অন্যদের আসামি করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের কাজ চলমান। চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না, বললেন হারুনুর রশিদ। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশের জনগণের সরকার আসবে। ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে এবং নির্বাচনকে বিলম্বিত করার চিন্তা করা হচ্ছে। আজকে এনসিপি সহ আরো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, যাদের এখনো পর্যন্ত কোনো নিবন্ধনই নেই। তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে আজকে নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত করছে। হারুনুর রশিদ বলেন, চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না এবং নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না। সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোনো ষড়যন্ত্র চক্রান্ত মেনে নিব না। এটির ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত্য থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, যারা অতীতে অপকর্ম করেছে, অন্যায় করেছে, আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে এবং হবে। বাংলাদেশের কয়েকজন শাসক আছে যারা ক্ষমতাসীন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গোটা রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে। এরকম পরিস্থিতি গত 50 বা 60 বছরেও হয়নি। সুতরাং আমাদের আজকে এই উপলব্ধির মধ্যে আসতে হবে। বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না, উগ্রবাদ চলবে না। বাংলাদেশকে সত্যিকার অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। মির্জা ফখরুলকে গোলাম পরোয়ার, জামায়াতকে যারা স্বাধীনতা বিরোধী বলে তাদের অনেকের বাবা রাজাকার ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াত কাদা ছোড়াছুড়ি রাজনীতি করে না। জামায়াত মুখ খুলতে চায় না। যারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে তাদের অনেকের বাবাও রাজাকার ছিল। তিনি বলেন, কোন দলের কোন নেতার পরিবারে কারা কারা স্বাধীনতা বিরোধী ছিল সেটা দেশের জনগণ জানে। আর যারা আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলে তারাও কিন্তু ক্ষমতায় গিয়ে স্বাধীনতা বিরোধীদের এমপি, মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি বানিয়েছে। জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াত তাদের সঙ্গে থাকলে হয় সঙ্গী আর সঙ্গে না থাকলে হয় জঙ্গি। যারা জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে তাদের জামায়াত ইসলামের গঠনতন্ত্র পড়ার আহ্বান জানান তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতের বিরোধিতা করার আগে জামায়াতের অবদানের কথা স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারেননি, রাজপথে আন্দোলন করতে পারেননি। ক্ষমতায় গিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার পরও জামায়াত ইসলামের জাতীয় স্বার্থে সবকিছু ভুলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করেছে। ওই আন্দোলনে আপনাদের দলের কয়জন নেতাকর্মী রাজপথে মাইর খেয়েছে আর জামায়াত শিবিরের কতজন মাইর খেয়েছে, রক্ত দিয়েছে, নিজের বিবেকে প্রশ্ন করে জানতে পারবেন। সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মতের দ্বিমত থাকতে পারে কিন্তু দেশ ও জাতির সঙ্গে আমাদের এক হতে হবে। শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, এমন মন্তব্য করে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, তিনি দেশপ্রেমে নয় ক্ষমতার মসনদে বসার লড়াই করেছেন। তিনি বলেন, 7ই মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন তাহলে 7 থেকে 23শে মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে মিটিং এ বসলেন কেন? ওই মিটিং এর
গোপন রহস্য হচ্ছে তিনি বারবারই চেয়েছেন পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে। মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামীর বাংলাদেশ ছাড়া আর কোথাও কোনো ঠিকানা নেই। যাদের ভারতে আর লন্ডনে দ্বিতীয় ঠিকানা আছে তারাই যখন জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী বলে তখন এটি ভূতের মুখে রাম নাম বলার মতোই হয়ে যায়। তিনি বলেন, ভারত আমাদের এই দেশকে নিয়ে স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশনে নেমেছে ভারত, যার কারণে তারা আমাদের দেশ নিয়ে তাদের মিডিয়ায় নানা রকম গুজব ছড়াচ্ছে এবং প্রচারও প্রকাশ করেছে। কোনো গুজবে কান না দিয়ে দেশবাসীকে জুলাই আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামাতের এ নেতা বলেন, আওয়ামী লীগের মতো বিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করার মিশনে না নেমে আদর্শিক রাজনীতি চর্চা করতে হবে। বিরোধিতা করার আগে আয়নায় নিজের চেহারা দেখার এবং পূর্বের ইতিহাসে জানার পরামর্শ দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে জামাত ইসলামীর অবস্থান ব্যাখ্যা করে মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে এবং গণহত্যার বিচার করে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দেবে, জামায়াত তখনই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। জামায়াত শুধু নিয়ম রক্ষার একটি নির্বাচন চায় না, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। বিএনপি দু গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 30। চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও 2 পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ জাবেদ নামে এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো প্রায় 30 জন। জানা গেছে, গত 24শে মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারৈয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পরপর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন। পরে কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীরা। এদিকে 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশে 50 গজের মধ্যে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন উল্লিখিত এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন সহ একত্রে 5 জন তার চেয়ে বেশি লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। বেলা 12টায় নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। পুষ্পস্তবক অর্পণ দিয়ে মিছিল সহ বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা লক্ষ্য করা যায়নি। বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিতে দেখা যায়। উপজেলা বিএনপি সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, সকাল 10টায় বারৈয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন লিটনের বাড়ির সামনে আমাদের নেতাকর্মীদের পথ অবরুদ্ধ করে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। বেলা 12টায় আমরা নেতাকর্মীদের নিয়ে মিছিল সহ বারৈয়ারহাট পৌর বাজারে প্রবেশ করলে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের লোকজন আমাদের অপর সশস্ত্র হামলা চালায়। এ সময় জাবেদ নামে একজন পথচারী তাদের হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 9 জন। বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি বলেন, বুধবার সকাল 11টায় পৌরসভা বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন লিটনের বাড়ির সামনে বিএনপি নেতা মোজাম্মেল হোসেন সহ আমাদের নেতাকর্মীদের উপর উপজেলা বিএনপি সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী